Rashid Sound Dosha, যিনি DJ Bapi, Dosha 1 number 2. ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, যিনি স্বয়ং ভগবান পরম ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম সনাতনম, তিনি করুণাবশত কৃপা করে এই কলির যুগের কলির জীবকে তিনি তারণ করবেন বলে এবং কৃপা করবেন বলে করুণায় অবতীর্ণ কলৌ ভগবানকে কেউ সাধনা করে এখানে আনতে পাচ্ছেন না। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে দেখবেন ৪র্থ শ্লোক ৪ নম্বর শ্লোক, যদি কারোর ভাগ্যবশত এই আদরের বৈষ্ণবদের আদরের গ্রন্থটি একটু চোখ বুলানো থাকে, একটু যদি পড়া থাকে, অধ্যয়ন করা থাকে, দেখে নেবেন ৪ নম্বর শ্লোকে লিখেছে এই কথাটি, অনর্পিত চরিং চিরাত। চরিং চিরাত মানে যুগ যুগ ধরে এটাই নিয়ম যে ভগবানের যে নিজস্ব প্রেম ও সম্পদ, স্বয়ং ভগবান তিনি কোনো যুগে কোনো ভক্তকে দেননি, কিন্তু সমর্পণ করলেন কলির ত্রিতাপ জ্বালায় জর্জরিত জীব। এরা অন্ধকারে পথ খুঁজে পাচ্ছে না, কোন পথে যাবে, তাই পথের দিশা দেখানোর জন্য শ্রীমান মহাপ্রভু করুণাবশত অবতীর্ণ হলেন নবদ্বীপ, নদিয়া নবদ্বীপের ভাগ্য আকাশে। আমাদের মতো যারা ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এই যে তিনটে জ্বালায় সর্বক্ষণ দগ্ধ হচ্ছি, জ্বলে পুড়ে ছারখার হচ্ছি, সংসারে আমাদের যার যত অর্থবিত্ত থাকুক, যে ধনী হোক আর দরিদ্র হোক, এই তিতাব জ্বালার হাত থেকে কেউ রক্ষা পাবে না, সর্বক্ষণ জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। তাই সেই জ্বালা থেকে আমাদের মুক্তি বা মুক্ত করবার জন্য স্বয়ং ভগবান তিনি নিজেই নেমে আসলেন। একটা তত্ত্ব আপনারা সবাই জানেন, তত্ত্বটা হলো এই, স্বয়ং ভগবান যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, তিনি কত কাল বা কত যুগ অন্তর আসেন এই পৃথিবীতে আমাদের জেনে নিতে হবে একটু। সব সময় আসে না ভগবান। আর একটা কথা বলে যায় আপনাদেরকে, বামন কুর্ম রাম এবং কৃষ্ণ, বামন কুর্ম রাম বরাহ, এই সব ভগবানের সঙ্গে আমার গৌর ভগবানকে এক করে মাপবেন না। কারণ ভগবানের অংশ থেকে যুগে যুগে যুগ অবতার রূপে আসেন। যুগ অবতার আপনারা জানেন, সত্য যুগে নৃসিংহদেব অবতার হয়েছিল নরসিংহ রূপে, ত্রেতা যুগে রাম অবতার, এই যে অবতার বা সত্য যুগে বরাহ অবতার হয়েছিল, বরাহ কুর্ম আদি।
যেটা আলোচনা হচ্ছিল যে আমরা কলির জীব যারা, আমরা বড় ভাগ্যবান জানেন। কারণ এই যে মহাপ্রভু এসেছে, এরকম কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি 4000টা যুগ যাবে, তারপরে মহাপ্রভু আসবেন। মানে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ এক জায়গায় করলে হয় দিব্য যুগ করি। মানে এই 4টে যুগ একত্র করলে একটা দিব্য যুগ বলা হয়। আর এরকম 71টি দিব্য যুগ চলে গেলে একটি মন্বন্তর বলা হয়, হিসাব করবেন। আর এরকম 14 মন্বন্তর পরে স্বয়ং ভগবান অবতীর্ণ হন। একটা হিসাব দেখুন, 4000টা যুগ যাবে, তারপরে স্বয়ং ভগবান আসবেন। আর তাছাড়া ওই বামন, কুর্ম, কল্কি এইসব অবতার হবে। যেমন কলির যুগের অবতার, যুগ অবতার এখনো হয়নি, বহু দেরি এখনো। কল্কি অবতার হবে আপনারা জানেন, সেই উত্তরপ্রদেশের সম্বল গ্রামে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার হবে। এখনো বহু দেরি, সবে কলিকালের একেবারে ভোরবেলা। 4,32,000 বৎসর কলিযুগের পরমায়ু, তার মধ্যে মাত্র 5,500 বৎসর হয়েছে। হ্যাঁ, তাই আমরা ভাগ্যবান। আমি কেন বলছি দেখুন, কোন যুগে কোন কালে যেটা অর্পণ করেননি, সেটা আমাদের অর্পণ করলেন। কেন? জানে কলির জীব বড্ড অলস, অধার্মিক। এদের মতো অলস, এরা ধর্মকম্মে একেবারে জিরো থাকবে, শূন্য। যদিও আমরা লোক দেখি একটু করব, সেটা হবে রাজসিক, নইলে তামসিক। কলির জীব এরা একদিক থেকে ভাগ্যবান যে আমার মহাপ্রভু এই যুগে আবির্ভাব বা অবতীর্ণ হয়েছে। আমরা বড় ভাগ্যবান। তাও কি তিনি কোনো প্রতিনিধিকে দিয়ে তার ধর্ম প্রচার করলেন না, নিজেই রাস্তায় নামলেন, নিজেই পথে নামলেন। যারা বলছে না তাদের হাতে ধরেছে, করজোড়ে মিনতি করে, এমনকি মার খেয়ে পর্যন্ত কৃষ্ণ নাম বিতরণ করেছেন। তিনি নিজেই বিতরণ করছেন, নিজেই করছেন, নিজেই কৃষ্ণ। আর মহাপ্রভু বলে দিয়েছেন, এই কলির ধর্ম, আমরা অনেক ধরনের ধর্মকর্ম করছি, অনেক ধরনের পূজা অর্চনা করছি। বলল কলিজীবের কোনো পূজা করার অধিকার নেই, একমাত্র কৃষ্ণ নাম। আমরা যে বিভিন্ন পূজা আদি করছি, এই পূজা করার কথাই কলির জীবের নয়। দেখবেন গীতা শাস্ত্রে একদম শেষের দিকে স্বয়ং ভগবান অর্জুনকে বলে দিলেন, এত সময় অর্জুন যে যুদ্ধ করবে না, তার বিষাদ যোগ, তিনি যুদ্ধ করবেন না। যখন বলতে বলতে একেবারে সর্বশেষে বলে দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্যাং মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সব ধর্ম, সব পূজা বাদ দিয়ে তুমি আমার ভজন করো, আমার চরণে আশ্রয় নাও। আমি তোমার মোক্ষ আদি সব কিছু আমি দেব। আর তোমার যত পাপ আছে, যত অপরাধ হবে, সব অপরাধ আমি তোমাকে মুক্ত করব। একমাত্র কৃষ্ণ নাম। হ্যাঁ গো, মহাপ্রভুর কাছে আপনারা জানেন লীলা চলে
সত্যরাজ খান, নাম শুনেছেন সত্যরাজ খান? রাজা সত্যরাজ খান মহাপ্রভু চরণে গিয়েছিলেন লীলাচলে, তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গেছে। তো মহাপ্রভু কাছে জানতে চেয়েছিলেন সত্যরাজ খান, প্রভু তুমি তো সন্ন্যাসী হয়ে চলে এলে, আমরা যারা সংসারী জীব আমাদের উপায় কি হবে? উনি একটাই কথা বলে দিয়েছিলেন, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্যই গতিরন্যথা। তিনবার নাস্তেব্য বলেছে মা সকল, তিনবার, যে তোমাদের কোনো দেবদেবী পূজা করতে হবে না। সত্য যুগে যে ধ্যানের দ্বারা ঈশ্বর সাধনা হয়েছে ওটা নাস্তেব্য। ত্রেতায় যে যজ্ঞের দ্বারায় ভগবানের তপস্যা বা সাধনা করা হয়েছে এটা নাস্তেব্য, মানে হবে না। তারপরে দাপরে পরিচর্যা মানে পূজা, নাস্তেব্য। অবশেষে বলে দিলেন কলৌ তদ হরি কীর্তনাদ, তাই তো? অবশেষে বলে দিলেন একমাত্র হরিনাম। যদি নামটা প্রেমের সহিত হয়, নাম শুনতে শুনতে অথবা নাম গাইতে গাইতে, নাম পরিবেশন করতে করতে যদি কারো দুফোঁটা প্রেম ও বাড়ি ঝরাতে পারে কোনো ভক্ত, আর কিচ্ছু লাগবে না আপনার, এতেই আপনি মোক্ষ, একেবারে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল তাও আপনার প্রয়োজন হবে না, যখন গৌর কৃপা লাভ করবেন। যদি একবার গৌর কৃপা লাভ হয় আর কিছুই প্রয়োজন নেই। হ্যাঁ গো, তাই তো মহাপ্রভু তার নিজের লেখা মাত্র 8টি শ্লোক, নিজের লেখা মাত্র 8টি শ্লোক রয়েছে। প্রথম শ্লোকে তিনি বললেন, চেত দর্পণ মার্জন ভব মহাদাবা অগ্নি নির্বাপনা শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনং সর্বস্নাপনং পরাং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা সংকীর্তনং। মহাপ্রভু জানে এই কলির জীব যুক্তিবাদী হবে। কেউ কেউ বলে থাকেন যে হরিনাম করলে কি হয়, হরিনাম শুনলেই বা কি হয়? আমরা শুনবো কেন, গাইব কেন, শুনবো কেন, এই নাম যজ্ঞ দেব কেন? এত হুড়ুহুড়ি করে, এত টাকা ব্যয় করে, এত ছুটোছুটি করে, এত হই হুল্লোড় করে এই নাম যজ্ঞ দিব কেন? প্রয়োজন কি? না, বলছে চেত দর্পণ মার্জনম, মানে মন রূপ আয়নাকে পরিষ্কার করার জন্য। মনরূপ আয়নাকে মেজে মেজে কৃষ্ণ নাম দিয়ে, মেজে মেজে নয়নের জলে ধুয়ে ধুয়ে ফেলতে বলছে। বহির জগতে আয়নায় যেমন ময়লা পড়ে জং ধরে গেলে আয়নায় যেমন মুখ দেখা যায় না নিজের মুখটা, তেমনি এর ভিতর একটা চিত্ত মন রূপী আয়না রয়েছে। ও মায়েরা, ভগবানকে দেখার জন্যে আমাদের এই হৃদয়ে একটা আয়না রয়েছে। যারা ভগবানকে দুটি চোখে বাহ্যিক দৃষ্টিতে দেখতে চান, আমি তাদেরকে বলে রাখছি, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। বহির্দৃষ্টি দিয়ে যারা ভগবানকে দেখতে চান, বলল ভগবানকে দেখার জন্যে চিত্ত মানে মনরূপ আয়না রয়েছে।
সেই আয়নাটা অনেক দিন ধরে জং ধরে নষ্ট হয়ে গেছে, তাকে আর দেখা যাচ্ছে না। যারা ভগবানকে এমনি এমনি দেখতে চান তারা কোনো দিন পাবেন না। এই চামড়ার চোখে গোবিন্দ দর্শন হয় না। চিত্তরূপ দর্পণটা নির্জনে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম মহামন্ত্র, ইহা গিয়া জপস হবে, তোমাদের সর্বসিদ্ধ লাভ হবে। মহাপ্রভু বলে দিলেন হরে কৃষ্ণ নাম সাধনা করতে করতে নয়নের জল দিয়ে এই মনরূপ আয়নাটাকে ধুয়ে ফেলতে বলছে। ধুয়ে ফেললে দেখবেন আপনার হৃদয় মন্দিরে পরিষ্কার দাঁড়িয়ে রয়েছে। একদিন কি দেখেছি মা জননীরা ভিতরে কে এত কথা বলছে বাবা, কে এত গান গাইছে, কে এত গল্প করছে, কে এত গাড়ি চড়ছে, কে এত আশা এত ভাষা যোগাচ্ছে, কে? একদিন ভিতরটা দেখা হয়েছে কি? একটা গান শুনুন। মহাজন বললেন দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে ওই ভালো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। দোলা মাটি ছাই খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত ধুলা মাটি ছাই খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত ধোলা মাটি ছাই খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। প্রভু করে নাই অভিমান, দুঃখী দেখি তার ঝরে দুনয়ন, এমনি কমল প্রাণ সে যে এমনি দয়াল প্রাণ। কর নিবেদন মনের বেদন, প্রাণ বিকায়ে পায়ে ধরে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। গানটার একটু তত্ত্ব আছে কেমন, দেখ দেখি মন নয়ন মুদে, মুদে মানে চোখ বন্ধ করে ভগবানকে দেখতে বলছে মহাজন, চোখ দুটো বন্ধ করে, তাই না মা? আমরা চোখ বুঝলে কি অন্ধকার দেখি না? কিন্তু যারা আপনাদের মতো বৈষ্ণব, আপনাদের মতো হরি ভক্তা বা ভক্ত বৈষ্ণবী অথবা বৈষ্ণবগণ, আপনারা চোখ বুঝে
কি দেখেন না চোখ বুজে দেখেন হৃদয় মন্দিরে হৃদয়নাথ, যিনি আমার হৃদয়ের নাথ জগদীশ্বর ভগবান, তিনি দাঁড়িয়ে রয়েছে। সবার হৃদয়ে আছে গো, সব জায়গায় তিনি রয়েছে, দেখা হচ্ছে না, খোঁজা হচ্ছে না, সবার হৃদয়ে আছে গো। ভগবান সবার হৃদয়ে আছে, জানেন, সবার কাছে রয়েছে, সবার কাছে তিনি আত্মা রূপে বিরাজমান। একটা জায়গায় বলেছে, দেখবেন যদি কারো চৈতন্য চরিতামৃত অথবা প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ একটু অধ্যয়ন করা থাকে, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণবের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভগবান কোথায় বিশ্রাম করেন? ভগবান বৈষ্ণবের হৃদয়ে বিশ্রাম করেন। আর বিরাজমান সবার হৃদয়ে, বিরাজ থাকে সবার হৃদয়ে, কিন্তু বিশ্রাম করাটা হচ্ছে বৈষ্ণবের হৃদয়ে। কারণ হচ্ছে আমার মতো পাপী, আমার মতো অধম ব্যক্তি, আমার হৃদয়টা, আমার হৃদয়েই ময়লা আবর্জনা পরিপূর্ণ করে রেখে দিয়েছি। এখানে ভগবান এসে তিনি তৃষ্ণাতে পারে না, থাকতে পারে না। আর বৈষ্ণব ঠাকুর ভগবানের ভজন করে করে, ভগবানের নাম করে করে এই হৃদয় মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয়। আমাদের বাড়িতে নতুন জামাই মেয়ে কুটুম্ব আসলে আমরা কি করি? খাট বিছানার চাদরগুলো বেশ চকচকে করে রেখে দিই, তাই না? নতুন কেউ আসছে, অতিথি আসছে, অন্যদিন যেমন থাকে তার চাইতে অনেক পরিষ্কার করে রাখি। কিন্তু আমার জগদীশ্বর ভগবান যে হৃদয়ে থাকে, সেটা কি পরিষ্কার করা হয়েছে রে মা? হ্যাঁ, কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। সবার হৃদয়ে ভগবান বিশ্রাম পায় না, বৈষ্ণবের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন গো। তিনি যে বড় যত্ন করে, আদর করে যত্ন করে রেখেছে। কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। ধুলো মাটি, কোন ধুলো? হিংসা, জীব হিংসা, প্রতিবেশী হিংসা, সমালোচনা, পরনিন্দা, জীব হিংসা, জীব হত্যা, মিথ্যা কথা বলা, বেআইনি বা অন্যায়ভাবে, নীতিহীনভাবে অন্যের অর্থ নিজের কাছে নেয়া, যে কত ময়লা। হ্যাঁ গো, কত ময়লা মাটি এই হৃদয় মন্দিরে পড়ে আছে, তথাপি ভগবান অভিমান করে না। সবার হৃদয়ে তিনি থাকে, নইলে আমার হৃদয় থেকে যদি তিনি চলে যায়, এই দেহটা জন্মের মতো ঘুমিয়ে পড়বে, আর কোনোদিন ঘুম ভাঙবে না। তাই না রে মা? সে যে কাঙাল সখানা, কাঙাল বেশি দেই দেখা, সে পুরাই মানুষ খান। সে যে কাঙাল সখানা, কাঙাল বেশি দেই দেখা, সে পুরাই মনস্কার। সে যে কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখা, সে পুরাই মনস্কার। যদি প্রাণ জুড়াবি, প্রেম কুড়াবি, অভয় পদে
মন নয়ন মুদে ভালো করে ওই আলো করে বসে হরি কে বল, হরি আছে বল, তো হরি বল। ভাঙা ঘরে দেখ দেখি মন নয়ন মোদে আলো করে ওই ভালো করে বসেছে আছে তো ভাঙা ঘরে। জয় নিতাই। সে যে কাঙাল সখা নাম, অনেকে দেখবে মন্তব্য করে থাকে যে ভগবান বড় লোকের। আপনি বিরাট একটা পাথরের মন্দির করে দিলেন, মনে করলেন আমার ভগবান এখানে বাধা। জয় রাধে। বিরাট পাথরের কোটি টাকার মন্দির করলেন তো। আমরা ভাবি মন্দির করেছি, বিগ্রহ প্রতিষ্ঠা করেছি। একটু মন দিয়ে শুনবেন, ভগবানকে আমি বেঁধে ফেলেছি, বিগ্রহ যখন রোপণ করেছি, বিগ্রহ প্রতিষ্ঠা করেছি। না গো না, ভগবান বড় লোকের নয়, ভগবান হলো যার বড় মন আছে, যে গোবিন্দের চরণে যার হৃদয়ে প্রেম আছে, ভগবান তার ভক্তি যার, কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। কি গোসাই, ভগবানকে তো দেখেছিল ওই রাবণ, চিনতে পেরেছিল, বলেছিল বনচারী জটা জুটোধারী বনচারী। কংস দেখেছিল সামনাসামনি, চিনতে পেরেছিল না। ওই শিশুপাল দেখেছিল, কারণ তাদের কাছে ভক্তি ছিল না, তাদের কাছে প্রেম ছিল না। দুর্যোধনের রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, এটা তো আপনাদের জানা। তো দুর্যোধনের রাজপ্রাসাদে গিয়েছিল কেন? একটা সৎ উপদেশ দিতে। কেমন উপদেশ না, পাণ্ডব, দুর্যোধন আর যুধিষ্ঠির, কুরু পাণ্ডবের যুদ্ধ। জয় নিতাই। যে এই যুদ্ধ নিজেদের মধ্যে গন্ডগোলটা মিটিয়ে নিয়ে, বাবা এই নিজের ভাইয়ে ভাইয়ে গন্ডগোলটা করো না, এক কাজ করো, পঞ্চ পাণ্ডবের 5টা গ্রাম দিয়ে, দুর্যোধনকে সৎ উপদেশ দিয়েছিল, আপনারা জানেন যে পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়েই যুদ্ধটা মিটিয়ে নাও, সন্ধি করে নাও। দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। একটা সূচের আগায় যে মাটি ওঠে, সেই মাটিটুকু দেব না, বিনা যুদ্ধে। তারপরে কি হলো? ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গিয়েছিলেন, তাকে চক্রান্ত করে বন্দী করবে বলে দুর্যোধন, তিনি বন্দী করবেন বলে ষড়যন্ত্র করেছিলেন। বাঁধতে পেরেছিল? কে বাঁধলো? দুর্যোধনের ঘরে রাজভোগ অপেক্ষা করছিল গোবিন্দের জন্যে, রাজভোগ রেখে দিয়েছে, কৃষ্ণ আসবে, কিন্তু সেখানে ভক্তি নেই বলে ভগবান গ্রহণ করতে পারলেন না। কিন্তু করলেন কোথায়? গ্রহণ করলেন কোথায়? ভগবান সেবা পেলেন কোথায়? না, যে কাঙাল বিদুর এই পাপের অন্ন গ্রহণ করবে না বলে রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে ভিক্ষা করে খেত। একটা কথা আপনাদের বলে যায়, যে পাপ অন্নে পাপ আছে,
কেউ অসৎ পথে অর্থ রোজগার করছে, যদি আপনার জানা থাকে তার বাড়িতে দয়া করে খাওয়া দাওয়া করবেন না। অসৎ পথে অর্থ রোজগার করছে, পাপের অন্ন আপনি যদি খান, পাপের অন্ন আপনি যদি গ্রহণ করেন, তাহলে ওই পাপ আপনার ভিতরে ঢুকে যাবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই বিদুর মহারাজ বলেছিলেন, এই পাপের অন্ন আমি গ্রহণ করব না। তিনি ভিক্ষাবৃত্তি করে চলতেন, কিন্তু কাঙাল বিদুরের ঘরে ভগবান গিয়েছিলেন। বিদুর যখন ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, দুর্যোধনের রাজপ্রাসাদে চলেছেন, পথের ধারে কাঙাল বিদুর বসেছিলেন। হে বাসুদেব, হে জনার্দন, হে যাদবেন্দ্র, একবার কাঙালের ঘরে যেতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি বিশেষ কাজের জন্য যাচ্ছি, দুর্যোধনের রাজপ্রাসাদে আমি অন্যদিন তোমার ঘরে যাব। তিনি কাঁদতে কাঁদতে ঘরে গিয়েছিলেন। তাই গোবিন্দ আমার দুর্যোধনের রাজপ্রাসাদে থাকতে না পেরে কাঙাল বিদুরের ঘরে যে উপস্থিত হলেন। দেখুন ঘটনাটা ছোট্ট করে বলছি, শুনুন। কাঙাল বিদুর তখন গিয়েছে স্নানের ঘাটে স্নান করতে, আর বিদুরের স্ত্রী একটি ছেঁড়া মলিন বসন পরে ঘরে ছিলেন, একেবারে ছেঁড়া কাপড়। কাঙাল তো ময়লা, দুখানা কাপড় নেই, একখানাই কাপড়। বিদুরেরও একখানা কাপড়, তার স্ত্রীরও মাত্র একটি বসন। দূর থেকে দেখলেন গোবিন্দ আসছে। দেখা মাত্রই কিং কর্তব্য বিমূঢ় হইয়া গেল। কি করবে ঠিক করতে পারছে না, কোথায় বসতে দেবে, কি খেতে দেবে, কিচ্ছু বুঝতে পারছেন না। তাই বসার কিছু নেই, একটা আসনও নেই, সিংহাসন তো নেই। তাই নিজের বসন থেকে একখণ্ড বসন ছিঁড়ে ফেললেন, একখণ্ড ছিঁড়ে এটাকে বসতে দিলেন। বসো জনার্দন, বসো, কি দিয়ে তোমাকে বসার দেব? তুমি তো আমাকে কাঙাল করে রেখে দিয়েছ। কিন্তু ভগবান অন্তর্যামী বললেন, হে ভক্ত, তোমার ছেঁড়া কাপড়ে বসবো কেন? তুমি একবার নয়ন মুদে ভালো করে দেখো, তোমার হৃদয় মন্দিরে যে আমি বসে রয়েছি, একটু দেখো। ছুটতে ছুটতে ঘরের ভিতরে গেছে। কি দিয়ে সেবা দেবে? দেখলেন একটা পাকা কলা পড়ে আছে। পাকা কলা ভারসাম্য হারিয়ে ফেলেছে আনন্দে। দেখবেন দু এক সময় আমাদের এরকম হয়, অত্যন্ত আনন্দ হয়ে গেলে আমরাও কাঁদি। কি করে উঠবো ঠিক করতে পারি না, কি করব আর কি না করব। তাই তিনি উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছে। একটি কলা পেয়েছে, কলার কোনটা খেতে হয় আর কোনটা ফেলে দিতে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে। কলার খোসাটা ছাড়িয়ে ভিতরের যেটা সেবার বস্তু সেটা ফেলে দিলেন। ফেলে দিয়ে কলার খোসাটা গোবিন্দের বদলে ধরেছে। খাও প্রভু, সেবা করো, সেবা করো প্রভু। ওগো খাবো রে আমার,
কাঙালের কাঙালের ঠাকুর ওরে খাওরে আমার কাঙালি ঠাকুর ওরে আমার কাঙালি বলি খাও রে আমার কাঙালের ঠাকুর আমার যোগ্য বস্তু আমি কোথায়